চাকুল মাছ এই ছাড়া পাবো আমি বহু সময় পরে কিন্তু আবার একটা চাকুল মাছ, যেটাকে শঙ্কর মাছ বলা হয়। এই মাছ বিশাল বড় একটা বড় সাইজের, বিশাল বড় একটা ইংরা মাছ। অনেকক্ষণ পর ঠাকুমা বাগদা পড়ছে। এখন কিন্তু 150 টাকা হাজার, মানে 1000 বাগদা মারলে 150 টাকা। নদীতে তো কুমিরের ভয়ও আছে, তা ভয় করে না? ভয় করে না থাকি কুমিরের জন্য আগের কোনে টানতে পারি এই পাড়ে এসেছিল। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেকদিন পরে কিন্তু আবারও আমরা এই বশীর্ধনের প্রোগ্রাম নিয়ে নদীর দিকে যাচ্ছি। তা আগে কিন্তু আমরা বশীর্ধনের চারটা সংগ্রহ করব। তা আকাশ কিন্তু খুব খারাপ, ওয়েদার ভীষণ খারাপ, আকাশ কিন্তু একদম কালো মেঘে ছেয়ে আছে। মামকে একটু দেখাতে বলবো। আমরা কিন্তু চলে আসলাম নদীতে। তো এবার কিন্তু জাল বেয়ে চারাটা সংগ্রহ করা হবে। তো দেখা যাক কতটা মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। আর মেঘলা ওয়েদার, আর বৃষ্টি কিন্তু হচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব নরম, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আকাশে কিন্তু খুব ঘন কালো মেঘে একেবারে আকাশ ছেয়ে আছে। কতটা দেখাতে পারবো বন্ধুদের বুঝতে পারছি, কারণ ওয়েদার ভীষণ। সেই মাছ ছোটো না, কিন্তু ছোটো। পাতা পড়েছিল প্রচুর। নিতে হবে, তাই না? নিলে আর বেশি খাটতে না, 150 পিস চারা হয়ে গেলেই যথেষ্ট। এই বশীর্ধনের চারা সংগ্রহ করতে কিন্তু প্রচুর কষ্ট হয়। সব পাতা কোনো মাছের দেখা পাতা। ওটা চারা হবে তো? হ্যাঁ, এটার মধ্যে 150 পিস লাগে। খুব ভালো কিন্তু এরকম পাশে মাছ নদীতে, কিন্তু 1 পিস হলে সবে। বাদর ডাকলো। হ্যাঁ, তো দেখা যাক আমরা আমাদের বশীর্ধনের চার সংগ্রহ করতে পারি কিনা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমরা কিন্তু ওপার থেকে জাল বেয়ে কিন্তু এবারে চলে এসেছি। তা বশীর্ধনের চারা কিন্তু এখনো পুরোপুরি সংগ্রহ হয়নি। আমাদের যে মাটি কাটা যে চৌকোয় কিছু জাল বেয়ে দেখবো, কিছু আর কিছুটা বাকি আছে, সেগুলো সংগ্রহ করতে পারি কিনা। তা মানে সুন্দরবন এলাকার মানুষ কিন্তু জীবন জীবিকা নির্ভর করে পুরো সুন্দরবনের নদীর ওপরে, সুন্দরবনের জঙ্গলের উপরে। এই নদীতে কিন্তু জাল টেনে পিন বাগদা সংগ্রহ করে বহু মানুষ, আমরাও জাল টানি। তা জাল টেনে পিন বাগদা সংগ্রহ করা আপনারা যদি দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী একটা কোনো নূতন পর্বে কিভাবে জাল টেনে পিন বাগদা সংগ্রহ করা হয় সম্পূর্ণ ভিডিওটা বন্ধুদেরকে দেখাবো। তা আজকে কিন্তু মাম কিন্তু যাবে না আমাদের সাথে বশীর্ধনটা ফেলার জন্য, কারণ বাড়িতে রান্নাবান্না করবে। আর মামের মা আর মামের দাদা, আমরা তিনজন কিন্তু বশীর্ধনটা ফেলতে যাব। তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগে। মামা
বাবা আর মাম কিন্তু যাচ্ছে চৌকোখানায় খেওড়া জাল বেয়ে মাছ সংগ্রহ করতে। আজ কিন্তু আমাদের বসির চারা এখনো সংগ্রহ করা হয়নি। আর এদিকে কিন্তু আমার ঠাকুমা কিন্তু বাগদার জাল টানছে। ঠাকুমা বাগদা পড়ছে? ও, এখন কিন্তু 150 টাকা হাজার, মানে 1000 বাগদা মারলে 150 টাকা। খুব কষ্ট। এই নদীর চরে যে ইট পড়ে আছে, এই ইট লেগে কেটে যায় পা। তো নদীতে তো কুমিরের ভয়ও আছে, তা ভয় করে না? ভয় করে না থাকি, কুমিরের জন্য আগের গনে টানতে পারি, এই পাড়ে এসেছিল। ও, পাড়ে এই জালটা কিন্তু পিছনে একটা ওচল থাকে, সেই ওচলের মধ্যে কিন্তু বাগদা সব চলে আসে। তাই কাদা পুড়ে তাই ধরছি, কাদাটা ধুয়ে নেওয়া হচ্ছে। একসাথে 2-3 টানা দেওয়ার পরে কিন্তু জালটা ঝাড়া হবে, তাই তো? 2-3 বার পাক ভরার পর। আরও কিন্তু বহু মানুষ আছে, তারা কিন্তু জাল টেনে ওখানে গিয়ে বাগদা বাছছে। আপনারা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না যে সুন্দরবনের মানুষের জীবন কতটা কষ্টের। তা কথাবার্তা আর করবো না বেশি দেরি, আমরা কিন্তু এবার মরিচঝাপির উদ্দেশ্যে রওনা দেব। তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখতে দেখতে আমাদের বসির চারগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, আর সেই মরিচঝাপির সেই খতরনাক পাড়ে কিন্তু আমরা পৌঁছে গেছি। ডাঁট তোলো, এইখান থেকে আমরা বসিটা ফেলবো। আজ কিন্তু খুব কষ্ট করতে হলো, মানে চারা সংগ্রহ করতে গিয়ে যা খাটতে হয়েছে, ভীষণ খাটনি করতে হলো। তা আজ কিন্তু মাম আসেনি, মামের দাদা এসছে। আর মামের মার শরীরটা খুব একটা ভালো না, দোনটা কিন্তু মামের দাদাই ফেলবে, কারণ মামের মার শরীরটা খুব একটা ভালো না। এইখান থেকে শুরু করবো, এটা দেওয়া দেখি আমার কাছে। নান্টুই কিন্তু ফেলছে দোনটা, আর নান্টুর বাবার বুটে পাচ্ছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ, ওই জন্য দোন আমি ফেলছি না। আজ কিন্তু একদম গাঁড়ান নদীর রূপ পুরো একদম আলাদা, শান্ত দিঘির জলের মতো হয়ে আছে, একদম নদীর জল একদম শান্ত হয়ে আছে। ওয়েদারটা খুব আজ মিষ্টি, সেই জন্য ঘন ঘন হচ্ছে একটু বৃষ্টি। দেখা যাক বসির দোন ফেলে কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। মেঘও করেছে। আর আজকে কিন্তু আমরা একদম প্রথম জোয়ারে দোনটা ফেলছি, আর সব কিন্তু পার্শে মাছ, চিংড়ি মাছ, এই চার দেওয়া। তা দেখা যাক কতগুলো মাছ আজকে বন্ধুদের দেখাতে পারি। মামকে আমি যেমন বলে থাকতাম যে মাম সুন্দর করে সুন্দরবনটাকে দেখাও, আমি সেইভাবেই কিন্তু বলছি মামের মাকে যে আমার বন্ধুদেরকে একদম মরিচঝাপির যে খতরনাক মরিচঝাপির যে জঙ্গল, সেই জঙ্গলটা একটু বন্ধুদেরকে খুব সুন্দর করে কাছ থেকে দেখাতে। কারণ মরিচঝাপির জঙ্গলে কিন্তু সবসময় আমাদের আসা হয় না, সুন্দরবনটাকে একটু সুন্দর করে দেখাতে বলবো। এখন কিন্তু জোয়ার হচ্ছে, আমরা যখন দোনটা তুলবো তখন কিন্তু একদম পাড়ে জল চলে যাবে, মানে জোয়ার উঠে যাবে। 1 ঘন্টা পরে দোনটা আমরা তুলবো। অনেক সময় কিন্তু মানুষ কিন্তু যে ভোট দিয়ে 4 দিন 5 দিন পরে গণনা হয় অপেক্ষায় বসে থাকে, আর আমাদের কিন্তু বসির দোনের রেজাল্ট 1 ঘন্টা পরেই পাওয়া যায়, মানে 1 ঘন্টা পরেই কিন্তু আমরা বসির দোন।
তাহলে দেখা হচ্ছে দোন তোলার সময়। আমরা বসির দোন ফেলে তো 1 ঘন্টা বসে থাকবো, সেই সময়টা কিন্তু আমরা এই হাত দোনটা ফেলে বসে থাকবো। দেখা যাক হাত দোনে কী মাছ পাওয়া যায়। জয় মা গঙ্গা। কুলির দিক দিলাম একটু কান দাইনি এইসবগুলো ধরবে। তা মাছ ধরলি বন্ধুদেরকে দেখাবো হাত ধরে কি মাছ পাচ্ছি। 1 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমরা বড়শি দোনটা তোলা শুরু করে দিলাম। তা দেখা যাক বন্ধুদের নতুন নতুন কি মাছ দেখাতে পারি। প্রথম বর্ষে কিন্তু আমাদের ফাঁকা, দেখা যাক কখন পাবো মাছের দেখা। বর্ষে কিন্তু একের পর এক উঠে আসছে। সেই মরিচঝাপির খতরনাক জায়গা। জোয়ার কিন্তু অনেকটাই হয়ে গেছে, নদীর পাড়াপাড়ি জল চলে গেছে। এখনো তো কোনো খবর নেই। দুটো একটা চারও আছে সেভাবে। সব চারগুলো কিন্তু মাছের খাওয়াতে গেলে কিন্তু আবার যে মাছগুলো আগেই ধরে সে মাছগুলো কিন্তু চলে যায়। সেজন্য আজকের কিন্তু আমরা 1 ঘন্টা দেরি করলাম। কোনো খবর নেই তো, বেকার হয়ে গেল নাকি দেওয়া? মায়ের রাখবো। মায় আবার এই জঙ্গলের সাইডে চলে যাচ্ছে না, সেজন্য একটু খবর নেই। কত তলা? এই মাছ বিশাল বড় একটা বড় ইংরা, সাইজের। বিশাল বড় একটা ইংরা মাছ। অনেকক্ষণ পর মাছ উঠলো। বড় একটা মাছ উঠলো। মাছ ভেসে বেড়াচ্ছে। দেখ এর গালটা দেখ। বহু সময় পর একটা টেংরা মাছের দেখা। বিশাল সাইজের কাঁকড়া। ডাকছে। আর ওই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাত দনে পেয়েছি। একদম অবিশ্বাস্য কাণ্ড, এই প্রথম পেলাম হাত দনে চিংড়ি মাছ। লাল চিংড়ি। তো দেখা যাক বড় কোনো মাছ দেখাতে পাচ্ছি কিনা বন্ধুদের। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন মেঘলা ওয়েদার ছিল, আর এখন কিন্তু একটু রোদ ছাড়েছে, সেই সাথে গরমও আছে। ওদিকে লক্ষ্য করিস একদম কানাই কিন্তু। খবর নেই তো। তুমি মাছ তোলো, বেশি বেশি মাছ দেখাও বন্ধুদের। সব তো দোন ফাঁকা উঠে আসছে, তবে মাছ দেখাবো কি করে? আজকে কিন্তু চিংড়ি মাছের চাষ সংগ্রহ করতে প্রচুর খাটনি করতে হয়েছে। এত কষ্ট করে দোন্দে যদি মাছ না হয় তো ভীষণ কষ্ট। মাছ আছে নাকি? মাছ আছে। এই দোন এই রুটি চাকর। এ চাকুল মাছ, এ সাড়ে পাবো আমি। হ্যাঁ দেখো। বহু সময় পরে কিন্তু আবার একটা চাকুল মাছ, কাঁটা দেবে কোনি, আমার ভয় করে। যেটাকে শঙ্কর মাছ বলা হয়। দেখো ওই দেখো লেজ উল্টাচ্ছে। উল্টে গেছে। এই
তা আমাদের এই মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর আগের ভিডিওতে আমাদের কমেন্ট করেছিল বেহালা থেকে শুক্লা দে, আমেরিকা থেকে কৃষ্ণা দিদি ভাই, রায়গঞ্জ থেকে বিপুল নন্দী, টালিগঞ্জ থেকে নন্দন মণ্ডল, আসাম থেকে দেবজিৎ গোস্বামী, আবারও একটা টেংরা, দিল্লি থেকে প্রদ্যোৎ ব্যাপারী, নিউ টাউন রাজারহাট থেকে আশিক দাদা ভাই, ইউরোপ থেকে রিপন মণ্ডল, নন্দীগ্রাম থেকে শেখ খাইরুল, বেলঘরিয়া থেকে বাণী চৌধুরী, বনগাঁ চাঁদপাড়া থেকে সুখেন্দু বিশ্বাস, আর বেলুর থেকে পুনম দিদি ভাই, তাছাড়া ডায়মন্ড হারবার থেকে মিতা হালদার, মধ্যমগ্রাম থেকে মিতা, আর দিল্লি থেকে বিশ্বজিৎ দাদা ভাই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওয় কমেন্ট করার জন্য। আর ভিডিওর ভালো মন্দ এভাবেই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধুরা ভাবছেন যে আমাদের নাম এই ভিডিওর ভিতরে আমাদের দাদাভাই বললেন না, অন্য কোনো ভিডিও অবশ্যই বলার চেষ্টা করব। এদের রাগ করার কোনো কারণ নেই, অভিমান করার কিন্তু কোনো কারণ নেই। আমরা প্রতিটা ভিডিওয় 2-4 জন বন্ধুর নাম বলার চেষ্টা করি। খবর আছে নাকি? না, কোনো খবর নেই। এত কষ্ট করে দোন দে, বড় মাছের কোনো দেখা নেই। তাড়াতাড়ি কিন্তু আমাদের দোনটা তুলতে হবে। দক্ষিণ দিক কিন্তু প্রচণ্ড মেঘ জমে গেছে। দক্ষিণ পশ্চিম দিকই না, তোমার পিছন দিকটা খুব মেঘ জমে গেছে। ভোলা ছোটো হলো ভোলা ভোলা মাছ, তবু তো মাছ। এটা বড় মাছের কোনো দেখা পেলাম না। এত কষ্ট করে দোন দে, ছোটো ছোটো মাছ। 3 পিস সবে 3 পিস মাছ হলো। আর একটা ছেড়ে দিলাম চাকু শঙ্কর মাছ। 4 পিস 4 পিস মাছ বন্ধুদের দেখানো সম্ভব হলো বহু সময় খাটাখাটির পরে। বসে তো হাফ উঠে গেছে, হাফের বেশি উঠে বাদি বাদি হচ্ছে। বাড়ি তাহলে আর একটু বাইরে দিত না, বাইরে যাবে না, তুমি থাকো। এগুলো 3টে উঠে। মাছের মাথা, আমি ভাবলাম মাছ। বন্ধ কর, ভীষণ হয়। কি বড় মাছ হবে? দেখা যাক, মা বলছে মাছ আছে। কি মাছ? বাদি বাদি দিয়ে আসবে তো, সে বোঝা যাচ্ছে। অনেক সময় মাছেও কিন্তু বাঁধিয়ে দেয় জলের তলায়। মাছের টাকা নেই। এ কি মাছ? তিলেবান নাকি এটা? তিলেবান, তিলেবান পেঁচাচ্ছে। এ ছাড়াও কি করে আমি? খুব গিট মারে কিন্তু এই মাছটা। পারবো তাড়াতাড়ি নিয়ে পারো, ফলা তো আমাদের পুলিশ চেপে যাবে কিন্তু হবে। পরে ছাড়াচ্ছি, ছাড়াতে পারছি না। এই মাছটা কিন্তু কাঁকড়ার চার হবে। এই মাছে কিন্তু ভালো কাঁকড়া ধরে। ওরা
বেঁধে গেছে তো, কিসে বাড়িয়েছে? মাছেই হবে। মাছ আসছে নাকি বুঝতে পারছি না। এবার দেখো বড় মাছও হতে পারে। কোন বেঁধে গেছে? আমি ভাবছি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দোন। মাছ আছে? অনেক সময় কিন্তু জলের তলায় গাছ পড়ে থাকে আর মাছে কিন্তু বাঁধিয়ে দেয় গাছের গায়ে। মাছ ধরে ছাড়িয়ে গেছে এটা, গিট মেরে কিন্তু চলে গেছে। এই ভাঙনের সাইডে কান মাছ, জাওয়া ভেটকি এগুলো কিন্তু ধরার কথা, কিন্তু কোনো মাছই কিন্তু পেলাম না। এসে গেল নাকি আমাদের? না না তুমি জানো না, তাহলে বেঁধে আছে। বেঁধে গেছে। মাছ নিয়ে গর্তের মধ্যে নিয়ে যায়নি তো? কোনো বড় মাছ পেলাম না, আর মাছও কিন্তু তেমন আজকে হয়নি। এটাও মাছ ধরেছিল। 3 পিস টেংরা মাছ, ওই তিলে একটা তিলেবান, আর একটা চাকুল মাছ কিন্তু ছেড়ে দিতে হলো, যেটাকে শঙ্কর মাছ বলা হয়। তো মাছ নেই, ফাঁকা ফাঁকা বস। মানে আজকে কষ্ট করা বেকার হয়ে গেল। এই আবারও তিলেবান, এটা একটু বড় সাইজের। আরো তিলে ভাই, এই মাছই মনে হয় নিয়ে খাদের মধ্যে নিয়ে গিয়েছিল। ওই বাবা বাবার চারাগুলো ধরি। কষ্ট করে বেকার। কি উঠে গেছে নাকি বসে শেষ এখানে? এই জায়গায় এসে তাও মাছ পেলাম না বেশ। মেঘও কিন্তু হয়েছে, বৃষ্টি নামবে এবার। আমরা কিন্তু এবার গাড়াল নদী পাড়ি দিচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু 150 বসি দোন ফেলে আমরা এই মাছগুলো সংগ্রহ করলাম। মাছগুলো একটা জায়গা করে দেবো, প্লাস আশা মরে, কিন্তু আশায় আপনারা আশা ছাড়বেন না, দেখতে থাকবেন। অন্য কোনো ভিডিও হয়তো বেশি বেশি মাছ আমরা দেখাতে পারবো। তা আজকের মতো বিদায় চাইছি, আপনাদের বন্ধু চিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।